আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়টা শিখতে যাচ্ছি। দেখো, এখানে প্রথমেই 1.4 এর মধ্যে একটা হেডিং দেয়া আছে। আমরা হেডিংটা চলো পড়ে নিই। রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফ্লোয়িং টু কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস। এটার বাংলা মিনিংস দ্বারায় নিচের কথোপকথনগুলো পড়ো এবং তোমার বন্ধুর সাথে অনুশীলন করো। প্রিয় বন্ধুরা, চলো আমরা নিচের কনভারসেশনটা একটু ভালো করে পড়ে নিই। কনভারসেশনের মধ্যে লেখা আছে, ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এটার বাংলা মিনিংস কি বোঝাচ্ছে? এটার বাংলা মিনিংস বোঝাচ্ছে যে তোমরা যে ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন পড়েছিলে গত ক্লাসে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে গত ক্লাসে আমরা এই ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন এই টেবলটা যে পড়েছিলাম, এই দুইটা টেবলের মধ্যে কি কোনো ডিফারেন্স বা পার্থক্য তোমরা খুঁজে পাচ্ছ? এই প্রশ্নটাই প্রিয় বন্ধুরা তোমরা এক বন্ধু অন্য বন্ধুকে করবে। তুমি সাপোজ তুমি তোমার বন্ধুকে করতে পারো, ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। যদি তোমার বন্ধুর উত্তর হয় হ্যাঁ, তাহলে সেইভাবে উত্তর দিতে পারবে, ইয়েস আই ক্যান, ইয়েস আই সি সাম ডিফারেন্স বিটুইন দ্য ফিচার অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। প্রিয় বন্ধুরা, তার পরবর্তীতে সে কিছু পার্থক্যর একটা টেবল দেখাতে পারে, যেমন ফর্মাল শব্দগুলা কোন জায়গায় ব্যবহার করতে পারে, ইনফর্মাল শব্দগুলো কোন জায়গায় ব্যবহার করতে পারে, এই ধরনের একটা ছোট টেবলের মাধ্যমে সে তার উত্তরটা সুন্দর করে তোমাকে দিতে পারবে। প্রিয় বন্ধুরা, আশা করছি এই যে এখানে যে কনভারসেশনটা দেয়া আছে সেই কনভারসেশনটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে না পারো এবং টেবলটা তৈরি করতে না পারো, আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের জন্য সেই টেবলটা তৈরি করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নিচের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ের মধ্যে 4টি সিচুয়েশন দেওয়া আছে, তবে আমরা আজকে এই ভিডিওর মধ্যে 2টি সিচুয়েশন সম্পর্কে কথা বলবো এবং এই সিচুয়েশন সম্পর্কে যে সকল সমস্যাগুলো দেয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করব। আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। চলো, সিচুয়েশন 1। সিচুয়েশন 1-এর মধ্যে প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। এটার বাংলা মিনিংস বোঝাচ্ছে যখন তুমি কোনো অপরিচিত তোমার বয়সের বড় মানুষের সাথে কথা বলবে, সেই সিচুয়েশনটা। দেখো, এখানে একটা ছোট্ট মেয়ে এবং একজন তার বয়সের তুলনায় বেশি বয়স্ক একজন মানুষ, তাদের দুজনের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই কথোপকথনটাই আসলে এই প্রথম সিচুয়েশন। দেখো, এখানে বোল্ড করে একটা লাইন দেয়া আছে, সেই লাইনের মধ্যে বলাও আছে, শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6. শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। এখানে বলা হচ্ছে শিমুল হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। সে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথা বলছে, যে বয়স্ক ব্যক্তিটি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। চলো বন্ধুরা, শিমুল অপরিচিত ব্যক্তিটির সাথে কিভাবে কথা বলেছি সেটা আমরা সুন্দর করে দেখে নিই। শিমুল প্রথমেই অপরিচিত ব্যক্তিটিকে বলেছে, যেমন শিমুল বলেছে, হ্যালো, গুড আফটারনুন আন্টি। দেখো, ব্রেকেটের মধ্যে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা তোমরা শুধু বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মানে হচ্ছে যে ওই অপরিচিত মহিলাটি তার প্রশ্নতে কোনো উত্তর দেয়নি, কিছুই বলেনি। তারপর শিমুল আবার দেখো আরেকবার বলেছে, এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তারপর
ওই অপরিচিত ব্যক্তিটি শিমুলের সাথে কথা বলেছে। এখানে আন্টি বলছে ও হ্যালো, সরি আই ডিডন্ট গেট ইউ। তার পরবর্তীতে আবার শিমুল বলছে আই সো ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, ক্যান আই হেল্প ইউ? আমি দেখছি আপনি অনেক লম্বা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তারপর আন্টির উত্তরটা দেখো তোমরা, থ্যাংক ইউ ডিয়ার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার মেয়ের জন্য দাঁড়িয়ে আছি। শি শুড বি হিয়ার ইন নো টাইম। তার পরবর্তীতে শিমুল আবার আন্টির সাথে কথা বলছে ওকে ইট মে রেইন সোন, শীঘ্রই বৃষ্টি আসতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড। দেখো ব্রেকেটের মধ্যে একটা লেখা আছে, যেমন পয়েন্টিং অ্যাক্রস দ্য রুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আন্টি যেটা বলল, ও শিওর, থ্যাংক ইউ। তারপর শিমুল বলতেছে দ্যাটস ওকে, হ্যাভ এ গুড ডে। তার পরবর্তীতে আন্টি আবার বলতেছে ইউ টু হ্যাভ এ গুড ডে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো একজন অপরিচিত ব্যক্তির সাথে বা সম্মানী ব্যক্তির সাথে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমরা প্রথমত কিভাবে কথাটা শুরু করতে পারি, কথোপকথন শুরু করতে পারি, সেই সম্পর্কে খুব সুন্দর করে কিন্তু এই কথোপকথনের থেকে আমরা শিখতে পারছি। আবার কথা বলার শেষে, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার শেষে আমরা কিভাবে সেই কথোপকথনটাকে এন্ডিং করতে পারি বা শেষ করতে পারি, সেই বিষয়টাও কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সিচুয়েশন 1 বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো সিচুয়েশন 2। সিচুয়েশন 2 এর মধ্যে হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান্ড অ্যাড্রেস। এখানে এক বন্ধু অন্য বন্ধুকে একটা ঠিকানা খুঁজে দেওয়ার মাধ্যমে সাহায্য করছে। চলো বন্ধুরা দেখি আমরা কোন দুইজন কথা বলছে। এই কথোপকথনে শ্রেয়া অ্যান্ড রায়া আর কথা বলছে। দেখি এখানে একটা কথোপকথনের উপরে দুইটা লাইন দেয়া আছে, এই লাইনের মধ্যে কি বোঝাচ্ছে। এখানে দেয়া আছে শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। তার মানে হচ্ছে শ্রেয়া এবং রায়া তারা দুইজনই একই স্কুলে পড়ে। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া রায়ার সাথে তার বাড়ির বাইরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস। তাদের কথোপকথনটা মোটামুটি এমন যে, প্রথমত দেখতে পাচ্ছ শ্রেয়া বলতেছে হেই হোয়াটসঅ্যাপ। তো প্রিয় বন্ধুরা, হোয়াটসঅ্যাপটা দেখি তোমরা বুঝতে পারছো যে হোয়াটসঅ্যাপটা কি ফর্মাল নাকি ইনফর্মাল। অবশ্যই এটা একটা ইনফর্মাল। তারপর রিয়া বলতেছে নট মাচ। তারপর শ্রেয়া বলতেছে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কাম ইনসাইড উইল ইউ, যদি তুমি ইচ্ছা করো তাহলে আমার সাথে ভেতরে আসতে পারো। তারপর বন্ধুরা আমরা দেখতেছি শ্রেয়ার পরে আবার রিয়া বলতেছে ব্রেকেটের মধ্যে যে কথাটা, প্রথমত রিয়া বলছে নো, কিন্তু ব্রেকেটের মধ্যে কথাটা একটু বুঝিয়ে দিচ্ছি। শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়াকে একটা অ্যাড্রেস দেখাচ্ছে এবং বলছে না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস বাট আই ক্যান্ট ফাইন্ড ইট। শ্রেয়াকে বলতেছে আমি এই অ্যাড্রেসটা খুঁজছি, কিন্তু এই অ্যাড্রেসটা আমি খুঁজে পাচ্ছি না। তারপর শ্রেয়ার কথোপকথন, সে বলছে দ্যাটস ইজি, এটা তো অনেক সহজ। গো স্ট্রেইট অ্যান্ড দ্যাম টার্ন লেফট, প্রথমে সোজা যাও তারপর একটু বামে যাও। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, তোমার হাতের যে ডানের দিকে 3 নম্বর যেটা সেটাই হচ্ছে তোমার ঠিকানাটা। তারপর রিয়া বলতেছে ইউ ডোন্ট সে, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন, আই মাস্ট হ্যাভ মিস ইট। শ্রেয়া তার পরবর্তীতে বলল ইয়েস ইউ মাস্ট হ্যাভ। আবার রিয়া বলছে
I am in a bit of hurry. Some other time perhaps. শ্রেয়া বলছে অলরাইট ডোন্ট ফরগেট, এটা ভুলে যেও না। আই অন আই আই ও ইউ ওয়ান। রেয়া বলছে ইয়েস অফকোর্স, সি ইউ লেটার, আবার দেখা হবে। তারপর শ্রেয়া শেষ করে দিচ্ছে, বলছে ওকে সি ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা সিচুয়েশন শেষ করলাম, এখন আমরা আছি 1.5। এখানে দেখো গেস দ্য মিনিংস অফ দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর পেয়ার্স। প্রথমত এখানে বলা হচ্ছে তুমি এটা গেস করো, তারপর হচ্ছে এটার মিনিংস, যে মিনিংসটা আছে মিনিংস অফ দ্য এক্সপ্রেশন, মিনিংস অফ দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন ইন কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড। এখানে ডিসকাস করতে বলছে, প্রথমে গেস করো তারপর ডিসকাস করো। চলো প্রিয় বন্ধুরা, আমরা নিচের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর প্রথমে গেস করার চেষ্টা করি এবং পরবর্তীতে সেটা ডিসকাস হবে। দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা দেয়া আছে সে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ডিডন্ট গেট ইউ, মানে আই ডিডন্ট গেট ইউ। এখানে ডো এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডিডন্ট মানে আমি আপনাকে বুঝতে পারিনি, এটার অর্থ তোমরা লিখতে পারো কি আমি আপনাকে বুঝতে পারিনি। তারপর দ্বিতীয় নম্বর যে সেন্টেন্সটা আছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এটার অর্থ তোমরা এভাবে বলতে পারো প্রিয় বন্ধুরা, যে আমি ভাবলাম আপনার কোনো প্রয়োজন, সাহায্যের প্রয়োজন হয় কি না। তো প্রিয় শিক্ষার্থীরা এটা এইভাবে লিখতে পারো। তার পরবর্তীতে দেখতেছ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি খবর, এই ধরনের অর্থ বোঝায়। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরটা দেখতে পাচ্ছ ইউ ডোন্ট সে, আর বলো না। এই ধরনের আমরা অনেক সময় কথা বলার সময় বলি না যে আর বলো না। তারপর আমরা বন্ধু বান্ধবের সাথে বলি না যে হোয়াটসঅ্যাপ কি খবর, এই ধরনের কথা বলি, সেটাই আমরা এই বাক্যগুলোর ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তী যে সেন্টেন্সটা আছে দেখছো আই ওন ইউ, আই ও ইউ। এর মানে হচ্ছে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব বা আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব, এ ধরনের অর্থ প্রকাশ করে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে দেখছি ল্যাঙ্গুয়েজ ফোকাস। এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এভরিডে উই টক টু মেনি পিপল, সাম অফ দ্যাম আর ভেরি ক্লোজ টু আস লাইক আওয়ার ফ্রেন্ডস অর ফ্যামিলি। প্রতিদিনই আমরা অনেক মানুষের সাথে কথা বলে থাকি। সাম অফ দ্যাম আর ভেরি ক্লোজ, এগুলোর মধ্যে অনেক আমাদের খুবই ঘনিষ্ঠ, লাইক যেমন হতে পারে ফ্রেন্ডস, ফ্যামিলি, অ্যান্ড উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম। তাদের সাথে আমাদের কিন্তু একটা ইনফর্মাল রিলেশনশিপ, আমরা তাদের সাথে ইনফর্মাল শব্দগুলো ব্যবহার করতে পারি। অলসো সাম অফ দ্যাম আর নট সো ক্লোজ টু আস। আবার অনেকে আছে যারা আমাদের খুব বেশি ক্লোজ না, যেমন আওয়ার হেড টিচার, অ্যান্ড সাম অফ দ্যাম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্স। যেমন আমরা ফ্যামিলি এবং বন্ধুদের সাথে যেভাবে ইনফর্মালি কথা বলতে পারি, ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা নতুন কারো সাথে আমরা ওইভাবে কথা বলতে পারি না, সেখানে আমাদের ফর্মাল শব্দ ব্যবহার করতে হবে। উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম। এই যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্য নতুন কারো সাথে আমাদের হচ্ছে একটা ফর্মাল রিলেশনশিপ, সো তাদের সাথে আমাদের ফর্মাল শব্দ ব্যবহার করতে হবে। হোয়াইল ওয়াকিং টু দ্য ক্লোজ ওয়ান্স উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন অন এল্ডারলি পিপল উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সবাই ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কখন এবং কাদের সাথে ব্যবহার করবা সেই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন করব 1.6 মধ্যে যে হেডিংটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য টেবল, দেন ক্যাটাগরিজ দ্যাম অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশন ইন দ্য টেবল। নিচের টেবলে দেওয়া প্রকাশভঙ্গিগুলো পড়ো, তারপর সারণীতে
ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও। প্রিয় বন্ধুরা, আমাদের এইখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো আমরা প্রথমত এগুলো ভালো করে দেখব, কোনটা কোন ধরনের সেন্টেন্স, কোনটা ফর্মাল সেন্টেন্স, কোনটা ইনফর্মাল সেন্টেন্স, এগুলো প্রথমত আমরা আইডেন্টিফাই করব। তারপর টেবলের মধ্যে আমরা সুন্দর করে এগুলো সাজিয়ে নিব। চলো বন্ধুরা, আমরা প্রথম বাক্যগুলো পড়ি। হ্যালো, গুড আফটারনুন। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেন্টেন্স। এটা আসলে আমরা ফর্মালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের এটা হবে এই ফর্মালের মধ্যে। তারপর প্রিয় বন্ধুরা, পরবর্তী যে সেন্টেন্সটা, নিড এনি হেল্প, এই যে বাক্যটা, এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে সি নাম্বার, ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট। এই বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য এবং এটা আমরা চাইলে না, অবশ্যই এটা আমরা ফর্মালে ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে আছে ডি, হাই হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপ শব্দটা দেখেই প্রিয় বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই চিনে ফেলছো, এটা অবশ্যই একটা ইনফর্মাল সেন্টেন্স। অ্যান্ড দ্য প্লেজার ইজ অল মাইন, এটা আমরা অবশ্যই ফর্মালে ব্যবহার করব। তারপর হচ্ছে এফ নাম্বার, গুড ডে, এটা অবশ্যই আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা হবে ইনফর্মাল সেন্টেন্স। তারপর প্রিয় বন্ধুরা, সে হ্যালো টু, এই সেন্টেন্সটা, অ্যান্ড মে আই হেল্প ইউ, এই সেন্টেন্সটা, এই জি নাম্বার সেন্টেন্সটা অবশ্যই আমরা ফর্মালে ব্যবহার করতে পারবো। মে আই হেল্প ইউ, এই সেন্টেন্সটাও আমরা অবশ্যই এটা ফর্মালে ব্যবহার করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই এই উপরে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো কোনটা ফর্মাল এবং কোনটা ইনফর্মাল, কোনটা ফর্মাল জায়গায় ব্যবহার করতে পারবা, কোনটা ইনফর্মাল পরিবেশে ব্যবহার করতে পারবা, সেটা খুব ভালো করে বুঝতে পারছো। আমি আগামী ক্লাসে 1.7 থেকে তোমাদের ক্লাসটা আবার শুরু করব। তো যারা আমার ক্লাসগুলো দেখছো তাদের যদি উপকৃত হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করবা, লাইক বাটন হিট করে দিবা, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনে হিট করে দিবা, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো সবার প্রথমেই তোমার কাছে চলে যায়। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।